প্রিয় ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 7-এর তোমাদের ইংলিশ বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার উরুকা অ্যাডভেঞ্চার এই চ্যাপ্টারের প্রশ্নপত্রগুলো বোঝার চেষ্টা করব। তোমরা যারা চ্যাপ্টারটি বোঝনি, তোমরা প্লেলিস্টে গিয়ে চ্যাপ্টারটি দেখে বুঝতে পারবে। এবারে এ নাম্বার কোয়েশ্চেন ছিল 1-এর, হু ওয়াজ দি লিডার অফ দি বয়েজ ইন দিয়ার অ্যাডভেঞ্চার অন উরুকা নাইট? উরুকার রাত্রিতে যে দুঃসাহসিক কাজ, এই দুঃসাহসিক কাজের যে নেতৃত্বদাতা বা লিডার কে ছিল? আমরা উত্তর লিখেছি মাহেন ওয়াজ দি লিডার। মাহেন ছিল নেতৃত্বদাতা বা লিডার অফ দি বয়েজ, এই তাদের যে বন্ধু ছিল, এই বন্ধুদের মধ্যে ইন দিয়ার অ্যাডভেঞ্চার অন উরুকা নাইট, তাদের যে দুঃসাহসিক কাজ করার পরিকল্পনা ছিল, সেই কাজের উরুকার রাত্রিতে নেতৃত্বদাতার দায়িত্ব ছিল মাহেন। এবারে বি নাম্বার কোয়েশ্চন, হোয়াট ওয়ার দি নেমস অফ মাহেন্স ফ্রেন্ডস? মাহেনের বন্ধুদের নাম কি ছিল? সঞ্জু, আমরা উত্তর লিখেছি সঞ্জু, নান্টু, রিঙ্কু অ্যান্ড রুমন ওয়ার মাহেন্স ফ্রেন্ডস। মানে সঞ্জু, নান্টু, রিঙ্কু ছিল অ্যান্ড রুমন ছিল মাহেনের বন্ধু। এবারে সি নাম্বার কোয়েশ্চন, হোয়াট ডিড মাহেন অ্যান্ড হিজ ফ্রেন্ডস প্রপোজ টু ডু অন উরুকা নাইট? মাহেন এবং তার বন্ধুরা কি প্রস্তাব দিয়েছিল উরুকার রাত্রিতে করতে? উত্তর আমরা লিখেছি দে প্রপোজ, তারা প্রস্তাব দিয়েছিল দ্যাট মাহেন শুড লিড দেম, মাহেনের কি করা উচিত? নেতৃত্ব প্রদান করা উচিত ইন উরুকা নাইট, উরুকার রাত্রিতে। এবারে ডি নাম্বার কোয়েশ্চন, হোয়াট ওয়াজ দি এজ ওল্ড কাস্টম দ্যাট মাহেন ওয়াজ রেফারিং টু? মাহেনে কোন ধরনের পুরানো প্রথার কথা উল্লেখ করেছিল? উত্তর লিখেছি আমরা স্পেন্ডিং দি উরুকা নাইট ইন দি ভেলাঘর, মানে রাত্রিটা ব্যয় করা, উরুকার রাত্রিটা ব্যয় করা, ইন দি ভেলাঘর মানে যেখানে আমরা ভোজন করি সেই ঘরের মধ্যে, অ্যান্ড পিকিং ভেজিটেবলস এবং শাকসবজিগুলো সংগ্রহ করা, হোয়েন এভরিওয়ান ইজ অ্যাসলিপ, যখন প্রত্যেক কী করবে? ঘুমিয়ে যাবে। ইজ দি এজ ওল্ড কাস্টম, সেটা ছিল পুরানো প্রথা, দ্যাট মাহেন রেফার্স টু, যেটা মাহেনে কী করেছিল? উল্লেখ করেছিল। ই নাম্বার কোয়েশ্চেন লিখেছি আমরা, হোয়াট ওয়াজ দি মাহেন্স রিয়াকশন টু দিয়ার প্রপোজাল? মাহেনের প্রতিক্রিয়া কী ছিল তাদের বন্ধু যে ছিল, এই বন্ধুদের প্রস্তাবে মাহেনের প্রতিক্রিয়া কী ছিল? উত্তর আমরা লিখেছি মাহেন জাম্পড আপ এক্সাইটেডলি, মাহেন লাফ দিয়ে উঠেছিল উত্তেজনাপূর্ণভাবে, অ্যান্ড লুকড অ্যাট হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুর দিকে তাকালো, উইথ অ্যান এয়ার অফ অথরিটি, কর্তৃত্বের সাথে তার বন্ধুর দিকে সে তাকিয়েছিল। এবারে এফ নাম্বার কোয়েশ্চন দেখে নিচ্ছি, হোয়াট ডিড দি বয়েজ ডু আফটার দি ফিস্ট? ভোজন করার পর তারা কি করেছিল? আমরা উত্তর লিখেছি আফটার দি ফিস্ট, ভোজন করার পর দি বয়েজ ওয়েন্ট টু শান্তিরামস হাউস, ছেলেরা গিয়েছিল টু শান্তিরামস হাউস, শান্তিরামের ঘরের দিকে, ফর দি পিক আপ ভেজিটেবলস, শাকসবজিগুলো সংগ্রহ করতে। আমরা চ্যাপ্টারের মধ্যে পেয়েছি শান্তিরামের ঘরের পাশে ছিল বাগান, সেই বাগান থেকে তারা কি করতে গিয়েছিল? ভোজন করার পর শাকসবজিগুলো সংগ্রহ করার জন্য তারা গিয়েছিল ভোজন করার পর। এবারে জি নাম্বার কোয়েশ্চন, হু ওয়াজ শান্তিরাম? শান্তিরাম কে ছিলেন? আমরা উত্তর লিখেছি শান্তিরাম ওয়াজ এ রিটায়ার্ড আর্মি ম্যান, শান্তিরাম ছিলেন অবসরপ্রাপ্ত একজন আরক্ষী, অ্যান্ড ফার্মিং ওয়াজ হিজ হবি, এবং খেতি করাই ছিল তার শখ। হিজ গার্ডেন ওয়াজ ফুল অফ কেবেজেস, তার বাগানটা পরিপূর্ণ ছিল বাঁধাকপি, ব্রিনজালস বেগুনে, ক্যারটস গাজরে, অ্যান্ড আদার সিজনাল ভেজিটেবলস, এবং অন্যান্য ব্যক্তিগত শাকসবজি। এবারে এইচ নাম্বার কোয়েশ্চন, হোয়াই ওয়াজ শান্তিরাম সিটিং র্যাপড ইন এ ব্ল্যাক ব্ল্যাঙ্কেট? কেন শান্তিরাম বসেছিলেন কালো ব্ল্যাঙ্কেট কিংবা চাদর পরে? হোয়ার ওয়াজ শান্তিরাম সিটিং? শান্তিরাম কোথায় বসেছিলেন? হোয়ার ওয়াজ শান্তিরাম সিটিং? শান্তিরাম কোথায় বসেছিলেন? আমরা উত্তর লিখেছি ইট ওয়াজ উরুকা নাইট অ্যান্ড শান্তিরাম ওয়াজ অ্যাওয়ার অফ উরুকা নাইট অ্যাডভেঞ্চার্স। এটা ছিল উরুকার রাত্রি, অ্যান্ড শান্তিরাম ওয়াজ অ্যাওয়ার, শান্তিরাম কি ছিলেন? সচেতন ছিলেন, অফ উরুকা নাইট, উরুকার রাত্রিতে, অ্যাডভেঞ্চার্স, উরুকা নাইট অ্যাডভেঞ্চার্স মানে উরুকার রাত্রিতে দুঃসাহসিক ছেলেরা আসবে, তার জন্য তিনি পূর্বে থেকেই সচেতন ছিলেন। হি গ্যাস, তিনি অনুভব করতে পেরেছিলেন দ্যাট সামথিং মাইট হ্যাভ হ্যাপেন্ড দ্যাট নাইট, ও দিন উপলক্ষে, মানে উরুকার রাত্রি উপলক্ষে যে দুঃসাহসিক ছেলেরা আছে তারা কোনো একটি কিছু করতে পারে, তার জন্য তিনি পূর্বে থেকেই অনুমান করতে পেরেছিলেন। তিনি পরিধান করেছিলেন এ ব্ল্যাক ব্ল্যাঙ্কেট, একটি কালো চাদর, অ্যান্ড স্যাট এবং বসেছিলেন ইন দি মিডল অফ হিজ গার্ডেন, তার বাগানের সবজির
বাগানের লাইনের মধ্যখানে তিনি বসেছিলেন একটি কালো চাদর পরে। এবারে আই নাম্বার কোয়েশ্চন, হোয়াট ওয়াজ দি ব্ল্যাক হিপ অফ গার্বেজ দ্যাট মাহেন নোটিস? মাহেন যে কালো আবর্জনা লক্ষ্য করেছিল তা কী ছিল? এবার উত্তর লিখেছি আমরা, দি ব্ল্যাক হিপ অফ গার্বেজ, যে কালো হিপ অর্থ হচ্ছে স্তূপ, যে কালো স্তূপ অফ গার্বেজ আবর্জনার দ্যাট মাহেন নোটিস, মাহেনে লক্ষ্য করেছিল, ওয়াজ শান্তিরাম হু ওয়াজ সিটিং, সেটা ছিল শান্তিরাম হু ওয়াজ সিটিং, যিনি বসেছিলেন ইন হিজ গার্ডেন, তার বাগানে বসেছিলেন শান্তিরাম। কালো স্তূপ যেটা লক্ষ্য করেছিল সেটা ছিল কালো স্তূপ না, সেটা ছিল কি শান্তিরাম বাগানের মালিক। যে নাম্বার কোয়েশ্চন, হোয়াট মেড দি নাইট অ্যাপিয়ার মোর হান্টিং, কি তৈরি করেছিল রাত্রিটা খুবই ভয়ানক? আমরা উত্তর লিখেছি, ইট ওয়াজ অল ভেরি সাইলেন্ট ইন দি কোল্ড জানুয়ারি নাইট, এটা ছিল খুবই নীরব শান্তশিষ্ট, প্রচণ্ড শীত পড়ে জানুয়ারি মাসে, সেই জানুয়ারি রাত্রিটা খুবই শান্তশিষ্ট ছিল। এ স্মল স্পেসিস, একটি ছোট্ট প্রজাতি অফ ওল, পেঁচার, স্ক্রিচিং এরিলি, কী করতেছিল, শব্দ করেছিল ভয়ানকভাবে, অ্যাট রেগুলার ইন্টারভ্যালস, অবিরতভাবে, ইট মেড, এটা তৈরি করেছিল, দি অ্যাটমসফিয়ার অল মোর হান্টিং, পুরো পরিবেশটাই খুবই ভয়ানক। এবারে কে নাম্বার কোয়েশ্চনটি দেখে নিচ্ছি, হোয়াই ডিড দি বয়েজ রান ওয়ে ফ্রম দ্য গার্ডেন, কেন ছেলেরা বাগান থেকে পলায়ন করেছিল? উত্তর লিখেছি আমরা, দি বয়েজ স, ছেলেরা দেখেছিল, এ ব্ল্যাক হিপ, একটি কালো স্তূপ, অফ গার্বেজ আবর্জনার, রাইট ইন দি মিডিল, ডান দিকে, মিডিল অফ দি রোজ অফ ভেজিটেবলস, সবজির লাইনের মধ্যখানে ডান দিকে, হুইচ ড্যাশ টুয়ার্ডস দেম স্পিডিলি, যেটা তাদের দিকে খুবই দ্রুতগতিতে আসতেছিল, ইন ফিয়ার দি বয়েজ রান ওয়ে ফ্রম দ্য গার্ডেন, তার ভয়ে তারা কি করেছিল, দি বয়েজ রান, তারা পলায়ন করেছিল, ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে। এবারে এল নাম্বার কোয়েশ্চনটি হচ্ছে, হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল, হোয়েন দি বয়েজ ওয়ার অ্যাবাউট টু পিক দি ভেজিটেবলস, যখন তারা শাকসবজিগুলো সংগ্রহ করতে গিয়েছিল তখন তাদের সঙ্গে কি ঘটেছিল? আমরা উত্তর লিখেছি, দি বয়েজ স্ট্রেচড দেয়ার হ্যান্ড, যখন ছেলেরা তাদের হাতটা প্রসারিত করেছিল, টু পিক দি ভেজিটেবলস, শাকসবজিগুলো সংগ্রহ করতে, অ্যান্ড সাডেনলি, এবং হঠাৎভাবে, দি ব্ল্যাক হিপ জাম্পড আপ, এই কালো যেটা স্তূপ লক্ষ্য করেছিল সেটা ঝাঁকুনি দিয়ে উঠল, অ্যান্ড ড্যাশড টুয়ার্ডস দেম উইথ গ্রেট স্পিড, সেটা তাদের দিকে দ্রুতগতিতে আসতে শুরু করেছিল। দি বয়েজ বিকেম ফ্রাইটেন, এই ছেলেরা কী হয়েছিল, খুবই ভীত হয়েছিল, অ্যান্ড র্যান ওয়ে ফ্রম দি প্লেস, এবং সেই জায়গাটা থেকে তারা পলায়ন করেছিল, ভয়ে তারা এই জায়গাটা ছেড়ে পলায়ন করেছিল। এবারে এম নাম্বার কোয়েশ্চন, হু ডিড দি বয়েজ থিঙ্ক চেস দেম, এই ছেলেরা কি ভেবেছিল, কে তাদের পিছু দেওয়া করেছিল? দি বয়েজ থট, ছেলেরা ভেবেছিল যে, দ্যাট দে ওয়ার চেসড বাই দি গোস্ট, তাদের পিছু দেওয়া করেছিল কি, গোস্ট, দি গোস্ট অর্থ হচ্ছে ভূত, ভূত তাদের পিছু দেওয়া করেছিল, এই ছেলেরা তা ভেবেছিল। তোমরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।